আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব ডিম ভুনা রেসিপি। এটি খুব ইজি ও সহজভাবে দেখাবো। তো আমি ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি 10 থেকে 12 মিনিট লবণ আর ভিনেগার দিয়ে সিদ্ধ করলে ডিমটা খুব সহজেই খোসা ছাড়িয়ে যায়, সিদ্ধও হয় খুব সুন্দর। তো আমি এই ডিমটিকে ছাড়িয়ে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি। এবারে এটিকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। প্রথমে হলুদ দিলে কি হয়, পুড়ে লাগে, তার জন্য আমি প্রথমে ডিমটা অল্প ফ্রাই করে নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। এবার আমি সেই প্যানে সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেল গরম হয়ে আসলে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছি অল্প স্মেলের জন্য। এটা ইউজ করলে স্মেলটা খুবই সুন্দর আসে। আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি 1 পিস পেঁয়াজের পরিমাণটা ডিমের কারিতে কম দিতে হয়, না হলে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে টেস্টটা অত ভালো আসে না। আদা রসুনের পরিমাণটাও খুবই অল্প পরিমাণ দিয়েছি 1 টেবিল স্পুন। এই মশলাগুলোকে আমি খুবই ভালো করে কষিয়ে নেব, না হলে ডিমটা সিদ্ধ হতে অল্প সময় লাগে। তাই মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে এর কাঁচা গন্ধটা, টেস্টটা কোনোটাই ভালো আসবে না, আর কাঁচা গন্ধটা রয়ে যাবে। আমি এখানে 2 পিস টমেটো গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে পেস্ট করে নিলে ওটা আরও বেশি পেস্ট হয়ে যায় আর ওর গন্ধটা খুবই ভালো করে কষিয়ে নিতে হয়, না হলে গন্ধটা রয়ে যায়। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো পরিমাণ মতো। যে যেমন ঝাল খেতে চান সে তেমন লঙ্কা মিক্স করতে পারেন। খুবই ভালো করে এবার মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন টেস্টটা তত দারুণ আসবে। তো আমি মশলাগুলোকে খুবই ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে টক দই বা কাজু বাদাম পেস্ট ইউজ করতে পারেন। এভাবে সিম্পলভাবে বানালেও খুবই সুন্দর হয়। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আমি ডিম আর মশলাগুলোকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি গরম জল অ্যাড করব। জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, কারণ জলের পরিমাণ বেশি দিলে ডিমের মধ্যে যে একটা স্মেল আসে, ওই স্মেলটা কারিতে আসলে টেস্টটা আরও দারুণ হয়। তাই জন্য আমি জলের পরিমাণটা বেশি দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আমার ঢাকনা দিয়ে ফুটছে 5 মিনিট। 5 মিনিট পরে আবারও ফিরে এসেছি। এবারে কাঁচা লঙ্কা অ্যাড করব, মানে স্মেলটা দারুণ হয় শেষের দিকে কাঁচা লঙ্কা অ্যাড করলে। তো আমার ভিডিও যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। এটা খুব ইজি ও সহজভাবে দেখালাম। এটা খুবই দারুণ টেস্টি হয়। সব শেষে অ্যাড করছি ভাজা মরিচ গুঁড়ো। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।